আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই গভীর রাত্রে আমি এই খামারে এসে দেখি যে আমার কোয়েলের বাচ্চাগুলো একেবারে জরাজীর্ণ হয়ে আছে। আসলে শীতের দিনে কোয়েল পালনে এটা একটু সবচেয়ে অসুবিধা। তো তাপমাত্রা ঠিকমতো না থাকলে এরা জড়ো হয়ে থাকে। আর গভীর রাত্রে আসার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই গভীর রাত্রে একবার আপনার খামার দেখতে হবে যে আসলে তাদের পরিস্থিতি কী, তারা কেমন আছে। এটা অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে। তো এসে দেখি যে এরা খুবই জরাজীর্ণ হয়ে আছে, তাই এই মাঝখানে এই কাপড় দিয়ে দিলাম। এটা আমি 3টা ভাগ করে দিয়েছি এবং উপরে যেন একটু গরম আবহাওয়া তৈরি হয় সেই জন্য আমি উপরেও ছাউনি দিয়ে দিলাম এবং আরও কিছু ছাউনি দেওয়া বাদ আছে, আমি এটা দিয়ে দিব। তার আগে আমি ভাবলাম আপনাদের ব্যাপারটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন তারা এত রাত্র খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করলে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ আসলে প্রত্যেক প্রাণীরই খাওয়ার ব্যবস্থা করে রেখেছে। এবারে খাবার এখানে শেষ হয়ে গেছে, আমি একটু পরে খাবার দিয়ে দিব। সবাই খাবার খাচ্ছে, এখন ওড়াউড়ি করতেছে সবাই। আজকে সারাদিন অনেক কাজ করতে হয়েছে। আমার আব্বু অনেক পরিশ্রম করছে, উনি বরাবরই পরিশ্রম করে, আজকে অতিরিক্ত পরিশ্রম করছে। এই সাইডের যে এই প্লাস্টিকগুলো, এগুলো কিন্তু প্লাস্টিক বোর্ড, এই প্লাস্টিক বোর্ডগুলো লাগানো হয়েছে। এই আজকে এই নিচে লিটারগুলো চেঞ্জ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খেলা করতেছে। মাঝখানে একটা বড় রশি দিয়ে দিয়েছি যেন কাপড়গুলো নিচে না হয়ে যায়। এভাবে শেড তৈরি করে দিয়েছি, দেখেন। কিন্তু শীত পড়লে এই সমস্যাগুলো হয়, আপনার ওই কষ্ট করতে হবে যারা কোয়েল পাখি পালন করতে চান। এবারে আমি বাকিটা দিয়ে দিব, বাকিটা দিয়ে দেওয়ার পরে আমি আপনাদের আবার দেখাবো। প্রথমে এইদিকে এটা বেঁধে দিলাম, এটা বেঁধে দেওয়ার পরে আমি আবার ওইদিকে ওইটা বেঁধে দেব। 4 কোণা বেঁধে এই মাঝখানে একটা সুতো দিয়ে দিয়েছি, সেটা দিয়ে সুন্দর এই টানা অবস্থায় থাকে, যেটা ওদের জন্য আরামদায়ক হবে।
এরপরে দেখাবো কেমন দেখা যায়।